রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা ভাগবতের নবম স্কন্ধ প্রথম অধ্যায় ইলার উপাখ্যান নিয়ে আলোচনা করব। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্চ বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ জয় সদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসি জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটুদি রাজ। জয় রাম গাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় দ্বিজপত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবী পাদপদ্ম করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদী আলোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত্ত না পারে চলিতে। চিরদিনে গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকির আখি রইল মাতিয়া। জননী পাইয়া গৌরাচা হেরিয়া বকত গণ আনন্দে বিভোর। জননী পাইয়া গৌরাচাঁদ করে কুর, মরণ সরিলে যেন পাইল পরাণ। গৌরাঙ্গ নদিয়াপুরে বাসুঘোষ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধে শ্যাম। শ্রীমদ ভাগবত নবম স্কন্ধ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদীরয়ৎ। নারায়ণে নমস্করি নমি নরোত্তম, ভক্তি বলে বন্দী করি নমি বিশ্বরূম। সরস্বতী দেবী পায় জানায় অপনতি, নম কৃষ্ণ দ্বৈপায়ন বেশব্যাদ ব্যাসপতি। সর্বজনে বন্দী জয় করি উচ্চারণ, বন্দিলাম হইল সুতে বিশ্ব হইম সুতে বিঘ্ন বিনাশন। প্রথম অধ্যায় ইলার উপাখ্যান। প্রণমিয়া ঋষিগণে সুত সাধু বর, কইতে লাগিলা বাইনে সৌনক গোচর। নবম স্কন্ধের বাণী অতি সুশুভন, সুবচন সেই কথা ঋষিগণ শুনদিয়া মন। সুখদেব সম্বোধিয়া পাণ্ডু বংশধর, কইলেন প্রণমিয়া তাহার গোচর। সুখদেবকে পাণ্ডু বংশধর পরীক্ষিত সম্বোধন করিয়া বললেন যে ইলার উপাখ্যান জানার জন্য। ধন্য ধন্য তুমি সাধু ভক্তেরও আশ্রয়, পবিত্র তোমার জন্ম হরির সময়। তোমার পবিত্র জন্ম, তোমার হরির সময়ে তোমার জন্ম হয়েছে, তুমি পবিত্র। ধন্য ধন্য তুমি সুখদেব। পূর্বর বৃত্তান্ত শুনি তুষ্ট মম মন, পুনশ্চ কর দেব শ্রীহরি কীর্তন। আবার শ্রীহরি কীর্তন ভাগবত লীলা আমাকে শোনাও, যাতে আমার অন্তরে রাধারানীর যুগল চরণ আসিয়া
স্থাপিত হয়। অপূর্ব হরির নামে ক্ষুধা তৃষ্ণা যায়, শুনিতে শুনিতে বড় ইচ্ছা বলো আমায়। রাজার বচন শুনি শুকদেব কন, নবম স্কন্দের বাণী শুনহ রাজন। রাজা কয়ে শুনো শুনো বেশে কুমার, চন্ড সূর্য বংশ কীর্তি কর প্রচার। অতীব পবিত্র বংশ অতি সাধু জন, কহ ঋষি সে বংশের মহিমা কীর্তন। চন্ড বংশ সূর্য বংশের কীর্তি মহিমা বলেন হে সুখদেব আমি শুনি। তাহার বচন শুনি মুনিবর কন, অপূর্ব প্রশ্ন রাজা করিলে একন। ঠটের বালুকা যদি গণা কবু যায়, যদ্যপি গণিতে পারে তরঙ্গ মালায়। চন্ড সূর্য বংশ কীর্তি তথাপি কখন, বর্ণিতে না পারে কো দরিয়া জীবন। এই জীবন দরিয়াকে চন্ড সূর্যের বংশ সম্বন্ধে বলতে পারবে না, এত বড় বংশ। পঞ্চানন পঞ্চমুখে করিলে কীর্তন, অথবা অনন্ত লয়ে সহস্র আনন। পঞ্চানন মানে শিব, পঞ্চমুখে যদি কীর্তন করে তবুও শেষ হবে না। অথবা অনন্ত সহস্র আনন, সহস্র ফণি দরিয়া যদি শুনে তবুও শেষ হবে না। বর্ণিতে বংশের কীর্তি পারে কি না পারে, সামান্য মানুষ মম বর্ণিবারে না রে। আমরা তো সামান্য মানুষ রূপে জন্মগ্রহণ করছি, আমরা কি বর্ণিতে পারবো? ত্রিভুবন কেয়াত সেই চন্ড সূর্য নাম, তাহাতে বংশতে পূর্ণ এই বিশ্বদাম। এই বিশ্বদাম তাহাতেই পূর্ণ। যতদূর পারি আমি করিতে স্মরণ, কতক তার করিব বর্ণ। আমার যতটুক স্মরণ হবে ততটুক আমি বর্ণনা করব। এত বলি আরম্ভিয়া সুকমুনিবর, এই বলিয়া সুখদেব বললেন বংশের মহিমা কথা বর্ণিব বিস্তর। আমি বিস্তরভাবে সেই বংশের বর্ণনা কথা বলবো। আনন্দে মহারাজ করেন শ্রবণ, আরম্ভিলা মহামুনি নমি নারায়ণ। মহামুনি সুখদেব নারায়ণকে নমস্কার করিয়া ইলার উপাখ্যান শ্রীমন্তে বললেন। মরিচি নামেতে ঋষি ছিল প্রজাপতি, মন হতে সৃষ্টি করে ব্রহ্মা মহামতি। সেই মন থেকে ব্রহ্মা মহামতি সৃষ্টি করেছিল। মরিচির পুত্র হয় কশ্যপ সৃজন, অদিতি তাহার পত্নী জ্ঞাত সর্বজন। মরিচির পত্নী হইল মরিচির পুত্র হয় কশ্যপ সৃজন, আর অদিতি কশ্যপের পত্নী হইল অদিতি, সর্বজনে জানে। তাহারও গর্ভে জন্মিলেন বিবস্বান মনু, সংজ্ঞা নামে তার পত্নী অপরূপ তনু। তার গর্ভে জন্মিলেন বিবস্বান মনু, আর বিবস্বার মনুর স্ত্রীর নাম হইল সংজ্ঞা। সংজ্ঞারও গর্ভতে তা আর মনুরও উরসে শ্রাদ্ধদেবে নামে মনু জন্মে হল সে। শ্রাদ্ধদেব নামে জন্ম হইল। বিশ্বপতি সেই মনু প্রথমতে হন, মন্বন্তরে সত্যবত তিনি এই রাজন, তিনি এই কিন্তু রাজা। শ্রদ্ধা নামে তার পত্নী রূপেও তুলন, যারও মহিমা পূর্ণ এই ত্রিভুবন। বিবস্বান পুত্র মনু, শ্রদ্ধা বার্যা তার, সূর্যবংশ নাম হলো জন্মিল কুমার। চন্ড সূর্য বংশ রাজা হয় যে কারণ, আগে আমি সেই তত্ত্ব করিব বর্ণন। কি কারণে চন্ড সূর্য বংশ হইল, আগে আমি সেই তত্ত্ব বর্ণনা করব। শ্রদ্ধা সহ সুখে তাকি মনু মহাশয়, দানব্রত যজ্ঞের রত তাকেন নিশ্চয়। পবিত্র ভাবেতে তাকি অতীত যৌবন, তথাপি না হলো তার একটি নন্দন। তথাপি একটি নন্দনের জন্ম হইল না। শিয়রি সেবাতে রাজা রাখিয়া জীবন, পত্নী সহ ভোগ সুখে করেন জ্ঞাপন। তথাপি না হলো তার একটি নন্দন, এই দুঃখে ক্ষুব্ধ রাজা হন সর্বক্ষণ। এই দুঃখে রাজা কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছেন। সূর্যবংশ কুলগুরু মহাতেজা হন, বশিষ্ঠ নামেতে মুনিকে আততি ভুবন। রাজারে দেখিয়া ক্ষুব্ধ নন্দন কারণ, কহিলেন গুরু তারে উত্তম মন্ত্রণ। বিশ্বপতি তুমি রাজা পালো সংসার, সর্বভোগ মাঝে পুত্র ভোগ হয় সার। সেহেন নন্দনে তুমি বঞ্চিত রাজন, আরম্ভ করো যজ্ঞ হইবে নন্দন। তুমি যজ্ঞ আরম্ভ করো, তোমার নন্দন হবে।
মিত্রা বরুণের যজ্ঞ মহাযজ্ঞ হয়, সেই যজ্ঞ পুত্র লাভ হবে মহাশয়। শুনিয়া গুরুর বাক্য নিপতি তখন করিলেন শুভকালে যজ্ঞ আরম্ভন। কন্যা লাগি পত্নী তার করিয়া মনন, করিলেন উপবাস বত্তাঙ্গ ধারণ। নিপতি করে নিচ্ছা হোক নন্দন, বংশ রক্ষা হবে তাই রাজ্যর শাসন। নিপতি ভাবলেন যদি সন্তান হয় তাইলে পুত্র সন্তান হইলে আমার বংশ রক্ষা হবে। যজ্ঞ সাঙ্গ করি যবে পুরোহিত গণ, করিতে লাগিলা শেষ মন্ত্র উচ্চারণ। শেষে যখন মন্ত্র উচ্চারণ করলেন, সেকালে মহিষী তথা করিও আগমন, কহিলেন পুরোহিতে বন্দিয়া চরণ। সেইকালে রাজার মহিষী আসিয়া পুরোহিতকে বন্দনা করিয়া বললেন, অবলা কামিনী আমি ইচ্ছা হয় মনে, করো সে কার্য যায় পাই কন্যা দনে। এক কার্য করো যাতে আমার কন্যা সন্তান উৎপন্ন হয়। মনীষীর বাণী শুনি পুরোহিত গণ, করিলেন মহাযজ্ঞে সুকন্যা কামন। তাই রানীর কথা শুনি মহাযজ্ঞে কন্যার কামনা করলেন। সে কারণে কন্যা জন্মে সেই যজ্ঞস্থলে ইলা নামে খ্যাতি লাভ করিল ভূতলে। ইলা নামে কন্যা দেখি মনুমহাশয় সন্তুষ্ট না হয়ে রাজা বিষাদিত হয়। কিন্তু রাজা চেয়েছিলেন পুত্র আর রানী চেয়েছিলেন কন্যা, সেই জন্য রাজার বিষাদিত মন দুঃখ ভরিয়া গেল। গুরুরে সম্ভাষী রাজা কইলা বচন, একই বিপরীত গুরু করি দর্শন। হে গুরুদেব, তুমি একই বিপরীত করলা, আমি যা চেয়েছি তা তো হলো না। তত্ত্বজ্ঞান ব্রহ্মজ্ঞান সকলে পণ্ডিত, বিপরীত কার্য কেন হইল বিহিত। নন্দনে লাগিয়া যজ্ঞ করি আয়োজন, তা না হয়ে হল কন্যা অপূর্ব গঠন। রাজার বচন শুনি গুরু মহাশয় বুঝিলেন নিজ মনে যে ঘটনা হয়। নিপতি সন্তুষ্ট লাগি তবে গুরুজন, পুরুষ করিতে কন্যা করিলেন পণ। তাই কন্যাকে পুরুষ বানাইতে উনি পণ করলেন। একে তো ব্রহ্মশী তিনি উগ্রতপা হন, মহাত্মেজে করিলেন বিষ্ণুর স্মরণ। শিয়রি স্মরিয়া ঋষি কহেন বচন, হরির কৃপাতে কন্যা হৌক নন্দন। হরির কৃপাতে সেই কন্যা নন্দন হয়ে যায়, পুরুষ হয়ে যাক। করে থাকি যদি আমি যুগ সদাচার, অবশ্য হইবে সত্য বচন আমার। গুরুদেব বললেন, তপস্বী মুনির বাণী মিথ্যা কবু নয়, পুত্ররূপী হন ইলা তথাপি নিশ্চয়। তখন ইলা পুত্ররূপ ধারণ করলেন। অপূর্ব পুত্ররূপ সর্বসুলক্ষণ, সুধন্য তাহার নাম তেজেতে তপন। তখন তাহার নাম হইল সুধন্য। মহাবীর পুত্র যেন পবন সমান, দয়া ধৈর্য গুণে যেন কীর্তি মূর্তিমান। হেন গুণে গুণময় হেরিয়া নন্দনে, সন্তুষ্ট হয়েন মনু নিজে মনে মনে। অপূর্ব চরিত্র তা শুন রাজন, শুন সেই বাণী রাজা হয়ে এক মন। একথা সুদন্য করি মৃগয়ার মন, একদিন সুদন্য মৃগয়া শিকারের ইচ্ছা হইল। সিন্ধু দেশী গুটকেতে করে আগমন, সিন্ধু দেশের গুড়াতে আরোহণ করলেন। হস্তে করি সরাসন, পৃষ্ঠেতে তুনির, বীরদর্মে ডাকিলেন আপন শরীর। বীরের মতো সাজলেন, চতুরঙ্গ সেবা সহ মনুর নন্দন। মৃগয়া করিতে ইচ্ছা প্রবেশিলা বন। মৃগয়া হরিণ শিকার করতে বনে প্রবেশ করলেন। সুমেরু নামেতে গিরি খ্যাত ত্রিভুবন, প্রবেশিলা রাজপুত্র তার নিম্ন বনে। মহেশের ক্রিয়াস্থল হয় সেই বন, ভবানী সহিত বব করেন রমণ। সেইখানে ভবানী সহিত মানে আমার শিব আর দুর্গা সেইখানে রমণ করতেছিলেন। অপূর্ব মহিমা ধরে সেই তো কানন, নর হয় নারী তথা করিলে গমন। সেই কাননে নর যদি হয় তাহলে কাননে গমন করলে নারী রূপ ধারণ করে। একথা না জানি রাজা মনুর নন্দন, অনুচর সহততা করিল গমন। মৃগয়ের পশ্চাতে বীর কিছু দূর গিয়া, স্থিরভাবে রণ তথা বিস্মিত হইয়া। অনুচর সহবীর করেন দর্শন, বিপরীত মূর্তি সবে করেছে ধারণ। সবাই দেখেন যে বিপরীত মূর্তি, আমরা পুরুষ থাকি স্থিরূপ হয়ে গেছি। নরমূর্তি আর নাই, সবে নারী হয়। অশ্বেতে অশ্বিনী, গুড়া হইছে নারী। অশ্বেতে অশ্বিনী, হস্তিনী নিশ্চয়। এহেন ঘটনা দেখি রাজারও তনয়, লজ্জিত হয়ে
তথা দেখি সমুদয়। স্ত্রীমূর্তি দরিয়া যত অনুচরগণ, সহচরী হল তার পরিপূর্ণ বন। লজ্জায় উন্মুক্ত হয়ে নগরে না যায়, মনোদুঃখে নারী বেশে রইল তথায়। সবাই মনোদুঃখে আর নগরে কেউ গেলেন না, রাজ্যে ফিরিয়া সবাই তথায় রইয়া গেলেন। অপূর্ব কাহিনী শুনি পাণ্ডু বংশধর, জিজ্ঞাসেন শুকদেবে করিতে বিস্তর। কহ গুরু এ মহিমা কেন ধরে বন, শুনিতে বাসনা বড় গুপ্ত বিবরণ। কেন সেই বনের মধ্যে এই বাসনা? রাজার বচন শুনি শুকমুনি বর, আনন্দে দিলেন তার প্রকৃত উত্তর। মহেশের ক্রীড়াস্থল হয় সে কানন, ভবানী সহিত তা করিত রমন। সেখানে মহেশের কানন, আর সেখানে ভবানী সহিত ভবানী দুইজন সেখানে রমণ করতেন। একথা উলঙ্গা পার্বতী দেবে উপনীত তথা ঋষিরা সম্পত্তি। কামতমতা দেবী হয়ে উলঙ্গিনী বেশ, ঋষিদেরও মনে হলো কামেরও আবেশ। পুরুষে নেহারি সতী লজ্জা পেয়ে মনে, রথিতে জি নিজ অঙ্গ ডাকিলেন বসনে। ইয়া দেখি ঋষিগণ তেজিসে কানন, নরনারায়ণ দামে করে পলায়ন। ঋষিরা নরনারায়ণের দামে পলায়ন করছেন। রতির বিচ্ছেদে দেখি আর লজ্জা বয়, তুষি বালে পেয়সির বব মহাশয়। সে অবধি এই মায়া দিলেনও কাননে, তাই শিব এই মায়া কাননে দান করলেন। পুরুষ হইবে নারী প্রবেশিলে বনে, তাই ভগবান শিব এই মায়া বনের মধ্যে দান করলেন। যদি কোনো পুরুষ এই বনের মধ্যে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে নারী রূপ ধারণ করবে। সে অবধি এই মায়া রবেশে কাননে, নারী মূর্তি এই জন্য রাজার নন্দনে। তাই এই জন্য রাজা নন্দন নারী মূর্তি হয়ে গেল। রূপেতে রমণী রূপেতে তবে রাজা নন্দর, অনুচর শখ করেন ভ্রমণ। এই রূপে বহুদিন হইল বিগত, এই রূপে বহু বৎসর বিগত হইল। কামদয় হল সবে নারী বৃত্তি মতো, সবাই কাম নারীদের মতো কাম বৃত্তি হয়ে গেল। একদা সুদন্য রাজা নারী মূর্তি লয়ে বনে বনান্তরে ঘুরে হস্তচিত্ত হয়ে, হৃষ্টচিত্ত হয়ে, আনন্দিত হয়ে। মহেশ্বর বন হতে কিছু দূরে বনে, চন্দ্রের নন্দন বুধে হেরিলা নয়নে। সেখানে চন্দ্রের নন্দন কে দেখলেন। চন্দ্রের কুমার এক দেখিতে সুন্দর, কুটি শশী সমকান্তি যার মনোহল। বয়সে নবীনা যুবা সহাস্য বদন, কটাক্ষে মোহিত হয় কামিনীর মন। সেই কামিনীকে দেখিয়া মোহিত হয়ে গেল। প্রমদা স্বভাব দরি সুদন্য নন্দন, একমনে দূর হতে করে নিরক্ষণ। স্ত্রী জাতি সুলভ কাম হইল উদয়, ইচ্ছিলেন তার সৌর অতিশে সময়। নবীন যুবক বুধ সুদন্যা যুবতী, উব সুদর্শনে হল উবে একমতি। নির্জনে যাইয়া উবে হইল মিলন, বুধ বীর্য দরে গর্ব রাজার নন্দন। চন্দ্রবংশ সেই গর্ব হল উৎপাদন, পুরুষ বা নামে তাই হইলা নন্দন। অপরূপ কান্তি তার বুধের নন্দন, যাহা হতে চন্দ্রবংশ হইল স্থাপন। এইভাবে চন্দ্রবংশ স্থাপন হইল। এই রূপে মনুপুত্র কামিনী রূপেতে বমিলেন, সে কারণে লজ্জায় দুঃখেতে। বহুদিন পরে দুঃখ সহিতে না পারি, যাহাতে হইবে নাশ মায়ামূর্তি নারী। তাই বহুদিন পরে চিন্তা করলেন যে আমার এই মায়ামূর্তি আমি নাশ করব, নারী মূর্তি। সেন উপায় লাগি রাজার নন্দন, গুরুদেব বশিষ্ঠকে করেন স্মরণ। তখন গুরুদেব বশিষ্ঠকে স্মরণ করলেন। অন্তর্যামী গুরু তিনি করিতে স্মরণ, সেই বনে উপস্থিত হলেন। তখন গুরুদেব সেই বনে উপস্থিত হইলেন। গুরুকে নেহারি তবে রাজারও কুমার, কহে বিবরণ যত ভাগ্য আপনা। সমস্ত কিছু গুরুদেবের কাছে বর্ণনা করলেন। কুমারের ভাগ্য শুনি ঋষি মহাশয় কহেন, মহেশ পূজা করো নিশ্চয়। তখন বললেন মহেশ্বর পূজা করো। মহেশ্বর পূজা মানে শিবের পূজা করো। বশিষ্ঠের তপে তুষ্ট হয়ে পশুপতি বলিলেন, চাও বর ওহে মহামতি। শুনিয়া দেবের বাণী তবে মুনি বর, কহিলেন প্রণামিয়া পদে মহেশ্বর। অন্য বরে মম কিছু নাই প্রয়োজন, সুদন্য পুরুষ করো এই আকিঞ্চন। হে দেবাদিদেব মহাদেব, আমি কিছু চাই না। আমার শিষ্য যে নারী রূপ ধারণ করছে, আমার শিষ্যর জন্য তোমার চরণে আমি
দণ্ডবোধ জানাই, তুমি আমার শিষ্যকে পুনরায় পুরুষ রূপে দান করো। বশিষ্ঠের কথা শুনি মহেশ্বর কন, মহাবাক্য মিথ্যা নাই হয় কদাচন। সুদৈন্য 1টি মাস নবরূপে রবে, 1 মাস পুনরায় রমণীষে হবে। 1 মাস পুরুষ আর 1 মাস নারী হবে, কারণ আমি যে বাক্য দিয়েছি এই বাক্য মিথ্যা হবে না। মহেশের এই কথা করিয়া শ্রবণ, সুদৈন্য পুরুষ রূপ করিলা ধারণ। অনুচর হলে নর সবে সঙ্গ করে, গুরুস রাজপুত্র প্রবেশেন করে। উৎকল বিমল গয় 3টি তনয়, লবেন সুদৈন্য রাজা কেহহীন নয়। কিছুদিন রাজকার্য করি মহাবীর, বৈরাগ্য অন্তরে নিজ করিলেন স্থির। কিছুদিন রাজকার্য করিয়া মনের মধ্যে বৈরাগ্য, রাজকার্য করি ত্যাগ, হরি করি মন, তপস্যা করিতে সেই প্রবেশে কানন। তপ বলে বীর হেরি প্রভু নারায়ণ, সপিল শ্রীহরির পদে আপন জীবন। অপূর্ব হরির লীলা করিতে বর্ণন, চন্দ্র সূর্য বংশাকুর সুদৈন্য স্থাপন। সুবুধ রচিল গীত হরিকথা সার, চন্দ্র সূর্য বংশাকুর করিয়া বিস্তার। রাজা পিসদ্দের উপাখ্যান। সুখদেব কোন রাজা পরীক্ষিত, শুনো রাজা পরীক্ষিত, পিসদ্র চরিত্র কথা কয় হে বিদিত। মনুর কুমার সেই অতি সাধু জন, গুরুভক্তি বলে তিনি হন বিমোচন। সুদৈন্য বৈরাগ্যী হলে মনুমহাজন, দেখিলেন সূর্যবংশে নারায়ণ নন্দন। যখন সুদৈন্য বৈরাগ্যী হয়ে গেছেন তখন দেখিলেন গুরুদেব যে সূর্যবংশে কোনো পুত্র নেই। পুত্র হেতু যজ্ঞ করি আগম আরাধন, লবিলেন একে একে 10টি নন্দন। ক্রমে ক্রমে সে 10 বংশের বিস্তার, পরিপূর্ণ ব্রহ্মাণ্ড সূর্যবংশবার। বুধ সুদৈন্য যুগে হয় যে নন্দন, পুরুষবা নামে চন্দ্রবংশের কারণ। চন্দ্রবংশ কথা রাজা কইব অপরে, সূর্যবংশ বাণী শুনো প্রফুল্ল অন্তরে। এবার সূর্যবংশের বাণী শুনো। সুদন্যের পরে মনু লবিল সন্তান, ইক্কাকু সর্যার্থী নিগ বীর গুণবান। দৃষ্ট নরিসন্ত নবগ ও কবি, করুষ পিসদ্দ 10 সবেতে যে রবি। এই 10 নিপবংশ কর শ্রবণ, প্রদান দেখি করিব বর্ণন। পিসদ্র নামেতে সেই মনুরনন্দন, সুকুমার বপুতাপ গুরুরত মন। বিদ্যালাকি গুরুগৃহে রহেন কুমার, সুকুমার গুরুতার হেরিয়া আকার। কহিলেন শুনো রাজার নন্দন, করিয়াছ বুগ তুমি বহুরত্ন দন। বিদ্যারত্ন সমদন নাইক কুতায়, সেই দনে আমি দনি কইব তোমায়। সব দন লাভ করছো কিন্তু তুমি বিদ্যা দান করো না, তাই বিদ্যারত্ন দান করো, সেই দনে আমি তোমাকে ধনী করব বিদ্যা। মমপতি ভক্তি সাধু আচরণ, প্রতিজ্ঞাতে দৃঢ়ভাব করো ধারণ। তবে তো শিখিবে বিদ্যা অল্প দিবসতে, বিদ্যালাভ কত গুণ বুঝিবে শেষেতে। গুরুর বচন শুনি পিসদ্দ তখন, কইল সেবিব গুরু তোমার চরণ। যে আজ্ঞা করিবে তুমি করিব পালন, বিমুখ হইলে কোথা পাব বিদ্যাদন। তুমি যদি বিমুখ হও গুরুদেব, তাইলে আমি বিদ্যা কোথা বুদ্ধি কোথা থেকে পাব। কুমারের শুনিবাণী গুরু মহাশয়, কইলেন তারে এক আজ্ঞা সুনিশ্চয়। বয়স তোমার হেরি নবীন জীবন, তাহাতে বলিষ্ঠ বপু করি দর্শন। অবস্থা বুঝিয়া আজ্ঞা করিতেছি আজ, দেখিব সক্ষম কিনা করিবারে কাজ। আছে মম বহু গাবি গোষ্ঠের ভিতর, সারানিশি জাগি বাপু তাহা রক্ষা কর। আমার গোষ্ঠীতে বড় অনেক গাবি আছে, সারা রাত্রি জাগিয়া তুমি তাদেরকে রক্ষা করো। সম্মুখে ভীষণ বন ব্যাঘ্র তাই রয়, নিত্য নিত্য আসি গাবি চুরি করি লয়। সম্মুখে এক পাহাড় আছে, সেই পাহাড় থেকে ব্যাঘ্র আসিয়া নিত্য নিত্য আসিয়া আমাদের গাবিকে চুরি করে নিয়ে যায়। রাত্রিকালে খর্গচর্ম করিয়া ধারণ, নিশা জাগি বিরাসনে করো জাগরণ। আসিলেন 7 বৎস করিও সংহার, দিলাম তোমার প্রতি গাবি রক্ষা বার, তোমার গাবি রক্ষার বার দিলাম। সমর্থ হইলে এতে বুঝি তব মনে,
শুভক্ষণে শুভদিন দিববিদ্যা দনে। রাজার কুমারে এক দেখিতে সবল, বিদ্যালাকি মন তার হইল চঞ্চল। ব্যাঘ্র কাছে পানবয় নাহি করি মনে, প্রতিজ্ঞা করিল রাজা গাভীর রক্ষণে। বীরবেশে দরি রাজা চর্ম অসিদর, সারা নিশা গুষ্টে গিয়া রহে অকাতর। নিদ্রা ত্যাগ করি রাজা হয়ে এক মন, নির্ভয় হইয়া করে গাভীর রক্ষণ। একদা ভীষণ নেশা করে আগমন, দশ দিক অন্ধকার না চলে চরণ। সেই কালে ব্যাঘ্রা এক গোষ্ঠেরও ভিতর, প্রবেশিল গর্জন প্রফুল্ল অন্তর। এক সময় অন্ধকারের মধ্যে একটা বাঘ আসিয়া ঢুকে পড়ল। ব্যাঘ্রের গর্জন শুনি নিপের নন্দন, পানবয়ে তেজি গোষ্ঠে করে প্রবেশন। একে তো গভীর নিশা, ঘুর অন্ধকার, কিছু না দেখিতে পায় চারিদিকে তার। তাহাতে আবারও জোরে বাদলের জল, কনে কনে বজ্রনাথ হয় অবিরল। তাহাতে আবার বৃষ্টি হচ্ছে আর কনে কনে বজ্রপাত হচ্ছে। প্রবেশ করিয়া গোষ্ঠে বিশদ তখন, দেখিল ধরেছে গাবি ব্যাঘ্র শুশুভ। দেখল যে আমার গোষ্ঠীতে গাবিকে ব্যাঘ্র মানে বাঘ ধরেছে। কপিলা নামেতে গাবি দেখিতে সুন্দর, তারে ধরে গর্জে ব্যাঘ্র অতি ভয়ঙ্কর। কপিলা গাবি নিকটে তাহারও গিয়া রাজার নন্দন, ব্যাঘ্র নাসিবারে অসি করে সঞ্চালন। তখন গিয়া অসি ধরলেন। মেঘাবৃত নিশাসে গুরু অন্ধকার, ব্যাঘ্র গাবি তায়ে সবে দেখে একাকার। সহসা পড়িল অসি ব্যাঘ্রের উপর, ব্যাঘ্র তায়ে পলাইল হইয়া কাতর। পড়িল তাহাতে অসি অতি বেগ বরে, কপিলা নামেতে গাবি তাহারও উপরে। অসি কিন্তু আবার একে তো বীরবেশ, তাই অসি করসান, হইল গাভীর শির তায়ে দুই খান। শার্দুলের কান মাত্র কাটে তর বারে, কাটিলাম ব্যাঘ্র বাবে নিপের কুমারে। প্রভাত হইল নিশা উদিত তপন, এ সংবাদ দিল রাজার নন্দন। ব্যাঘ্র নাশে হৃষ্ট হয়ে গুরু মহাশয়, বলিল দেখিব গোষ্ঠে ব্যাঘ্র কুতারয়। অন্ধকার ভ্রান্ত ছিল রাজার নন্দন, নাহি জানে ব্যাঘ্র হেতু গাবি বিনাশন। গোষ্ঠে প্রবেশিয়া গুরু কহে অনিবার, কুতা ব্যাঘ্র মরিয়াছ দেখাও কুমার। ব্যাঘ্র নাই হয় নাশ, কাটে তার কান, অসিতে হয়েছে নাশ কপিলারও প্রাণ। অসিতে আমার কপিলা গাবির প্রাণ নাশ হয়ে গেছে। ব্যাঘ্রের তো কান কাটছে, আর কিছু যায় নাই। ইয়া দেখি সুখে কুদে গুরু মহাশয়, উন্মত্ত হইয়া সেই নিপে পুত্রে কয়, এই কিরিয়ে তর কার্য গুরুরও সেবন, ব্যাঘ্র চলে মম গাবি করিলে ছেদন। ওরে দুষ্ট রে পাপর, ওরে পাপমতি, পাপ বস্ম তরে আমি করিব সম্পত্তি। প্রাণের সমান গাবি কপিলা আমার, বদিলি নিষ্ঠুর তুই তায়ে দুয়াচার। আমি গুরু সেই গাবি মমপ্রিয় দন, মহাপাপ হল তারে করিয়া নিধন। গুরু অসন্তোষ তর হল অপরাধ, গাবিবদ পাপে ডুবে সাগরে অগাধ। তুমি যে কর্ম করিলি দুষ্ট রাজার নন্দনে, প্রতিফল দিব তোরে আমিরে কনে। একে তুই মম শিষ্য রাজার কুমার, সেই হতু লঘু সাপ বিধান তোমার। এত বলি গুরুবর কম্পিত শরীর, কত শত তিরস্কার করিলেন ধীর। বয়ে জলস্বর হয়ে রাজার নন্দন, আশ্চর্য হইয়া দুঃখে করেন কন্দন। কি হইতে কি হইল বুঝিতে না পারি, নাসিতে ব্যাঘ্র গাবি ফেলিলাম মারি। আমি ব্যাঘ্রকে নাশ করতে গিয়া গাভীকে মেরে ফেললাম। বিষণ্ণ বদনে কাঁদে রাজার নন্দন, অভিশাপ গুরু তাকে দিলেন তখন। যে কর্ম করিলে দুষ্ট, দুঃখ দিয়া প্রাণে, নাসিব মর্যাদা তরে অভিশাপ দানে। নিচ কার্য নিচ ভাব উচিত বিধান, সেইভাবে মুক্তিতর হইবে সন্ধান। এত বলি কহিলেন গুরু মহাশয়, আজি হতে তুমি শূদ্র হইবে নিশ্চয়। আজ হতে তুমি শূদ্রকুলে জন্ম হইবাই, তোমার সব নিচু থাকবে। তুমি শূদ্রকুলে জন্ম হয়ে তোমার নিচু মন, নিচু কার্য এগুলাই তুমি করবে। তুমি আর ব্রাহ্মণ সন্তান থাকবে না। শূদ্র বলি ঘৃণা করি রাজার নন্দনে, আশ্রম হইতে দূরে করেন তখনে। ক্ষুদ্র মনে দূর হয়ে রাজারও কুমার,
ইতস্তত বনে বনে কহেন বিহার। দুঃখেতে হইল তার ভক্তির উদয়, হরিনাম জপরতে হত হন মহাশয়। দুঃখেতে তার মনে ভক্তি উদয় হয়েছে, তখন তিনি হরিনাম করতে লাগলেন। একাগ্র সাধন বলি হরিনারায়ণ, পরম সন্তোষ লাভ করেন তখন সাধন করতে করতে আমার গোবিন্দ সন্তোষ লাভ করলেন। জলস্থলে দেখে হরি পর্বতে গগনে, বৃক্ষলতা মাঝে হরি পুষ্পিত কারণে, যেদিকে তাকায় সেদিকে আমার গোবিন্দকে দর্শন করে। হরির উন্মত্ত হয়ে তেজি অহংকার, ইচ্ছিলেন ইয় জন্ম দেহ তেজিবার। একদিন দাবালনে ব্যাপিল কানন, মুক্তিলাভ তরে তার উৎকণ্ঠিত মন। হৃদয়ে ভাবিয়া তবে প্রভু নারায়ণ, অনলে পশিয়া দেহ করেন দাহন। মনুর কনিষ্ঠ পুত্র কবি নাম তার, রাজ্য তেজি বনে বনে করিত বিহার। বিষয় নিষ্প্রিয় সেই আত্মবন্ধু সহ, আবল্য হরির চিন্তা করে অহরহ। করুষ পুত্র করিলা সৃজন, উত্তরা পথের যত ক্ষত্রিয় মহান। দিষ্ট হতে দাষ্ট জাতি সমুৎপন্ন হয়, ব্রাহ্মণত্ব লবিষে অমরত্ব ক্ষয়। সুমতি নিগের পুত্র, তার পুত্রগণ একে একে বিস্তারিল নিজ বংশধন। মনুপুত্র নরিষ্যন্তি, পুত্র তার হয় চিত্রসেন নামে সেই লোভে পরিচয়। অবেশ্যাসন নামে এক ব্রহ্মকুল, তা হইতে জন্মলাভ করিল বিপুল। দৃষ্টপুত্র কর্ম জন্ম বৈশ্যরূপ ধরে, তার বংশে নরশ্রেষ্ঠ জন্ম লাভ করে। মন্মত্ত রাজার যজ্ঞে সর্বশ্রেষ্ঠ হয়, দৃষ্ট বংশ জন্ম তার শুন পরিচয়। এই বংশে বহু নিপ বহু পুণ্য করে, অন্য মনুপুত্র কথা বলিত তপরে। সুবোধর রচিল গীত হরিকথা সার, পিসদ্দের উপখ্যান যাহাতে প্রচার। আগামীকাল আমরা নিয়ে আসবো ভাগবতের দ্বিতীয় অধ্যায়, নবম স্কন্ধ, সুকন্যা সুন্দরীর উপখ্যান। শরীরটা খুবই খারাপ, তাই বিস্তারিতভাবে ভাগবত কথা বলতে পারি নাই। সমস্ত সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। সবাই কৃপা করবেন, সবার চরণ তুলে আমার মস্তকে দেবেন এবং আমাকে কৃপা করবেন গো সবাই। শেষের দিনে যেন রাধা রাধা নাম করে বৃন্দাবনের রাধারানী যুগল চরণে সজ্ঞানে যাতে আমি যাইতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।